লাইনে গ্যাসের চাপ না থাকায় একে একে বন্ধ হচ্ছে রাজধানীর সিএনজি স্টেশনগুলো। যেগুলো চালু আছে সেখানেও ভোগান্তি চরমে। চালকরা বলছেন চাপ কম থাকার অজুহাতে দাম বাড়ানোর পায়তারা করছে একটি মহল। আর সিএনজি স্টেশন কর্তৃপক্ষ বলছে গ্যাসের চাপ দিন দিন আরও কমছে। এই মুহূর্তে রাজধানীর গাবতলী ফিলিং স্টেশনে আছেন রিপোর্টার এম এ আজিম। সরাসরি যাচ্ছি তার কাছে। আজিম, গ্যাস সরবরাহের এখন কি অবস্থা? রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে কিন্তু গ্যাসের চাপ আরও অনেকটা কমে গিয়েছে। আজকে সকাল থেকে আমরা বিভিন্ন স্টেশন ঘুরে যেটি দেখেছি, আমরা কিন্তু দেখেছি যে অনেক স্টেশনেই কিন্তু আজকে গ্যাস সরবরাহ একদমই বন্ধ করে দেওয়া হয়েছে এবং যে স্টেশনগুলো আসলে বন্ধ করে দেওয়া হয় সেই স্টেশনগুলোর সামনেও কিন্তু আসলে দীর্ঘ সারি ধরে অপেক্ষা করতে থাকেন কখন সিএনজি স্টেশনটি চালু হবে। আমরা এই মুহূর্তে গাবতলীর যে সিএনজি স্টেশনটিতে রয়েছি, এই স্টেশনটিও কিন্তু এই মুহূর্তে বন্ধ রাখা হয়েছে এবং তারপরেও কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি সামনে সিএনজি থেকে শুরু করে বিভিন্ন গাড়ি কিন্তু দাঁড়িয়ে রয়েছে কখন এই স্টেশনটি চালু হবে এবং কখন তারা গ্যাস নেবেন। এবং এই যে সারি, এই সারি কিন্তু আসলে দীর্ঘ সারি বলা চলে এবং এক একটি পাম্প থেকে প্রায় অনেক দূরে পর্যন্ত দাঁড়াতে হয় এবং সেখান থেকে আসলে পাম্প পর্যন্ত আসতে কিন্তু আসলে প্রায় 3 থেকে 4 ঘন্টা, অনেক সময় তারও বেশি সময় লেগে যায় এবং তারপরে এসে যখন কাঙ্ক্ষিত গ্যাস না পাওয়া যায় তখন কিন্তু আসলে হতাশা বাড়ে এবং চালকরা বলছেন যে সামান্য যে গ্যাস তারা পাচ্ছেন সেই গ্যাস নিয়ে আসলে সারা দিন যে গাড়ি চালাবেন সেই পরিস্থিতি তারা হচ্ছে না এবং তার মধ্যে কিন্তু আবারও তাদেরকে পাম্পে ছুটে আসতে হচ্ছে এবং যার ফলে কিন্তু তাদের ভোগান্তিগুলো বাড়ছে। এবং সিএনজি স্টেশনগুলোর যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে আসলে আরও দিন দিন আসলে গ্যাসের যে চাপ সরবরাহ লাইনের সেই চাপ কমতে শুরু করেছে এবং যার ফলে কিন্তু আসলে সিএনজি স্টেশনগুলো এখন আসলে চালু রাখাই অনেকটা কষ্টসাধ্য হয়ে দাঁড়াচ্ছে এবং তাদের যে কস্ট, সেই কস্ট কিন্তু আসলে এই স্টেশনগুলো চালু রেখে আসলে ওঠানো সম্ভব হচ্ছে না, যার ফলে কিন্তু আসলে অনেক স্টেশনই ইতিমধ্যে আজকে আমরা দেখেছি যে বন্ধ রয়েছে এবং তারা আসলে কখন কবে চালু করতে পারবেন সেটিও কিন্তু আসলে নিশ্চিত করে আমাদেরকে জানাতে পারেননি কেউ। তো এই ছিল আমার কাছে সিএনজি স্টেশন থেকে সবশেষ। গাবতলী থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী এম এ আজিম।